তো প্রথমে আমি কি লিখলাম, ফাইল ওপেন টেস্ট ডাটা ডট টিএক্সটি। এটা কেন লিখলাম, এটার কারণটা হচ্ছে আমি এই যে এখানটা একটা টেক্সট টিএসটি, হ্যাঁ টিএসটি ফোল্ডারটা আছে, ঠিক টিএসটি ফোল্ডার এবং আমার ফাইল আন্ডারস্কোর টেস্ট ডট পাই যে ফাইলটা আছে এটা কিন্তু একই ফোল্ডারের মধ্যে আছে, অর্থাৎ ক্লাস 24। ঠিক আছে, ক্লাস 24 এর মধ্যে দুটোই আছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? ওকে, তো এই ফাইলটার মধ্যে অর্থাৎ ডাটা ডট টিএক্সটি, এই ফাইলটার মধ্যে কি আছে আমরা সেটা একটু দেখতে চাই। ঠিক আছে, তো এটা দেখার জন্য কি করলাম, প্রথমে আমি ফাইলটাকে ওপেন করে নিলাম। এই ফাইলটাকে ওপেন করলাম, কোনটা, টেস্ট ফোল্ডারের ভিতরে যে ডাটা ডট টিএক্সটিটা আছে সেটাকে ওপেন করলাম। ওপেন করে কি করলাম, এই ফাইলের মধ্যে রাখলাম। এরপর ফাইল ডট রিড, সে কি করলো, এই ফাইলটাকে রিড করলো। রিড করে যে ডাটাটা পাইছে সেটা কোথায় রাখছে, ইএলই এই ভেরিয়েবলের মধ্যে। এবং তারপর আমি কি করলাম, ইএলইটাকে প্রিন্ট করলাম, প্রিন্ট করে তারপর আবার ফাইলটাকে ক্লোজ করলাম। তো দেখি এটা আমরা কিভাবে করব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। তো কি দেখাচ্ছে, হ্যালো হাউ আর ইউ, হোয়াট ইজ ইউর নেম। তো আমরা একটু ফাইলটাতে গিয়ে দেখি আসলে কি এই ডাটাটা এরকম আছে কিনা। ঠিক আছে, তো আমাদের টেস্ট ফোল্ডারের ভিতরে যাচ্ছি, টেস্ট ফোল্ডারের ভিতরে ডাটা ডট টিএক্সটি যে ফাইলটা, সেই ফাইলের মধ্যে গেলাম। এই যে এক্সাক্ট সেম লেখাটা, যে লেখাটা এখানটায় প্রিন্ট হলো সেই লেখাটাই কিন্তু এখানটায় আছে। তার মানে কি করছে, তার মানে সে প্রথমে এই ফাইলটাকে ওপেন করছে, ওপেন করে ফাইলের ভিতরে যে ডাটাটা আছে সেই ডাটাটাকে নিয়ে সেই ডাটাটাকে সে প্রিন্ট করছে রিড ফাংশনের মাধ্যমে। ব্যাপারটা বুঝছেন সবাই? প্রিন্ট করার পর তাকে আবার কি করে দিলাম, তাকে আবার ক্লোজ করে দিলাম। ওকে ফরহাদ, তাহলে আমরা আরেকটা সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে যাই। এটা হচ্ছে ওপেন, জাস্ট এই সিস্টেমে গেলে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে ক্লোজ করতে হবে। কিন্তু আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে উইথ। উইথ একটা কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমরা একই কাজ করতে পারি। এক্ষেত্রে আমাদের কিন্তু ক্লোজ করা লাগে না। উইথ ওপেন টেস্ট ডাটা ডট টিএক্সটি অ্যাজ ফাইল। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমরা ওপেন করতে পারি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, সেম রেজাল্টই দিচ্ছে আমাকে। একটু খেয়াল করুন কিভাবে কাজটা হলো, উইথ ওপেন, ঠিক এখানটায় অ্যাজ, আমি ফাইলটাকে ওপেন করলাম অ্যাজ ফাইল নামে। ঠিক আছে, এই ফাইলটাকে আমি ওপেন করছি ওপেন ফাংশনের মাধ্যমে, ওপেন করে সেটাকে পয়েন্ট আউট করছি কি দিয়ে, ফাইল লেখাটা দিয়ে। তো এই ফাইল মানে হচ্ছে এখন এই ওপেন করা ফাইলটা। তো ফাইল ডট রিড মানে হচ্ছে এই ফাইলটাকে এখন সে রিড করতেছে। তো তারপর রিড করে যা পাইছে সেটাকে আমি কিন্তু প্রিন্ট করলাম। ব্যাপারটা বুঝছেন সবাই, উইথ দিয়ে কিভাবে একই কাজটা করা হয়? ওকে, তো উইথ দিয়ে এই কাজটা করার ক্ষেত্রে সরি, হ্যাঁ ক্লোজ করা লাগে না, অটোমেটিক ক্লোজ হয়। কিন্তু যদি আপনি এভাবে করে অর্থাৎ আগে যে পদ্ধতিটা দেখালাম এই পদ্ধতিতে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ক্লোজ করা লাগবে। তো বর্তমান সময়ে আসলে এই উইথ দিয়ে কাজটা করাটা মানে বেশি প্রাধান্য দেওয়া হয় আর কি এখন। আচ্ছা ধরুন আমার এখানটায় এটা ডাটা ডাটা নামক, আমি ভুল করে এখানটায় ডাটা ওয়ান দিলাম, হ্যাঁ ডাটা ওয়ান টেক্সটটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম যে এই টেক্সট এই ফাইলটাকে ওপেন করো। তো এই ফাইলটাকে যদি ওপেন করতে বলি সে কি পারবে এই ফাইলটা ওপেন করতে, যেহেতু আমার এই ফাইলটা নাই। সে কিন্তু একটা এরর দিচ্ছে, নো সাচ ফাইল অর ডিরেক্টরি। ঠিক আছে, তো ফাইল নিয়ে কাজ করার সময় ম্যাক্সিমাম টাইম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই ট্রাই অ্যাকসেপ্ট অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এক্সেপশন হ্যান্ডলিংটা
অ্যাপ্লাই করতে হবে, কারণ অনেক সময় আমাদের ফাইলটা করাপ্টেড হতে পারে, ঠিক আছে, ফাইলটা মিসিং হতে পারে, বিভিন্ন ধরনের ইস্যু ক্রিয়েট হতে পারে। তো এসব ইস্যুগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে ট্রাই অ্যাকসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা তাহসিন আরিক, নট ট্রাই অ্যাকসেপ্টের কাজ কিন্তু শুধু মেসেজ দেয়া না, আমার একটা প্রোগ্রামের ফ্লোকে কন্ট্রোল রাখার জন্য, মানে ফ্লোকে কন্টিনিউ রাখার জন্য কিন্তু ট্রাই অ্যাকসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি গতকাল যেটা দেখালাম, ট্রাই অ্যাকসেপ্টের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওটা, যে আপনি যখন এরর দিচ্ছে সেই এররের কারণে কিন্তু আপনার পুরো এক্সিকিউশনটা থেমে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনি ট্রাই অ্যাকসেপ্টের মাধ্যমে আপনি এক্সিকিউশনটা চালিয়ে নিতে পারতেছেন। সো ট্রাই এক্সেপশনের কাজটা শুধুমাত্র যে একটা মেসেজ দেওয়া তা কিন্তু না, তার থেকে বড় কাজ আছে এটা। ব্যাপারটা বুঝছেন? এররটা পাস করে যেতে হবে, হ্যাঁ রাইট, কখনো কখনো পাস করে যেতে হয়, কখনো কখনো আহ, মানে, তো এইরকম। তো ট্রাই অ্যাকসেপ্টের কাজটা শুধুমাত্র মানে হচ্ছে এরর দেখানো না, বা এটা অনেক ক্ষেত্রে মানে প্রোগ্রামটা কন্টিনিউ করে যাওয়ার জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। তো একটু আগে দেখুন একই কাজই করলাম এই জায়গাতে, ঠিক আছে, ট্রাই অ্যাকসেপ্টের মাধ্যমে আমরা ট্রাই অ্যাকসেপ্টের পর এইখানটায় মনে করেন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিলাম, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো এখন একটু খেয়াল করুন, আর এইখানটায়ও যদি আমরা প্রথমে এটাকে আমি একটু কমেন্ট আউট করে রাখি, কমেন্ট আউট করে রাখলাম, এখানটা একটা এরর, হ্যাঁ মনে করেন আবার আগের মতো এররটা দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, সেভ দিয়ে আমি রান করলাম। আমার কিন্তু এখানটা একটা কথা লেখা আছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করেনি, ঠিক আছে। তো এখন আমরা কি করলাম, এটাকে টোটালি বাদ, হুম, মনে করেন এইখানেরটায় ডাটা, জাস্ট ডাটা লিখলাম, কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল করে, ওকে। তো তারপর এটাকে কমেন্টটা বাদ দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। তো কি দেখাচ্ছে, হ্যালো হাউ আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, হ্যালো ওয়ার্ল্ড। তো এখন আমি ঠিক আগের মতো করে এইখানটায় আরেকটা এক্সেপশন ক্রিয়েট করি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, সেভ দিয়ে রান করছি। তো কি হলো, এখন কিন্তু এররটা আমাকে দিচ্ছে, এরর নো সাচ ফাইল অর ডিরেক্টরি, এক্সেপশনের মাধ্যমে এক্সেপশনটা হ্যান্ডলিং করলাম। ঠিক তারপর পরই যে কোডগুলো ছিল সেটাকেও কিন্তু এক্সিকিউট করছে। একটু আগে যে আমি এক্সেপশন হ্যান্ডলিংটা করিনি, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী লাইনে সে যায়নি, কিন্তু এখন এক্সেপশনটাও দেখাচ্ছে, সে পরবর্তী লাইনে মানে আমাকে আউটপুটটাও দিচ্ছে। এখন এক্সেপশনটা কি কারণে এত গুরুত্বপূর্ণ, আরেকটা জিনিস খেয়াল করুন, যে আপনি ওয়েবে, ঠিক আছে, কোনো কাজ করছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এক্সেপশন গুলো দেখতে পারছেন না, পারছেন লাইভে, এখন যেরকম করে এই জায়গায় এক্সেপশনটা দেখা যাচ্ছে, তখন কি পারবেন এনিওয়ান? না। তো সেই ক্ষেত্রে আপনি সেগুলোকে কিভাবে ট্যাকেল দিবেন? সেই ক্ষেত্রে আপনি সেগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য ধরে নেন এখানটা আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, ঠিক আছে, আমার ফাইলের নাম দিব উইথ ওপেন টেক্সট এরর ডট টিএক্সটি। তো আমি এরর ডট টিএক্সটি নামে একটা ফাইল চাচ্ছি, আর এটা হচ্ছে রাইট মোডে ওপেন হবে, নট রিড। তো রিড হলে আসলে কিছু দেওয়া লাগে না এখানটায়, কিন্তু রাইট হলে ডব্লিউটা দিয়ে দিতে হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে রাইট মোডে ওপেন করলাম অ্যাজ টেস্ট, হ্যাঁ, টিএসটি দিলাম। তো এরপর সরি, তারপর আমি কি করব, এই থেকে রাইট করব, টিএসটি ডট
রাইট। তো টিএক্সটি ডট রাইট করবো, কি দিয়ে রাইট করবো? ই দিয়ে, যে আমার এক্সেপশনটা কি আসছে আমি সেটা লিখে রাখতে চাচ্ছি। ঠিক আছে, তারপর আমি এক্সেপশনটা পরের লাইনে প্রিন্ট করলাম। তো আমি দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি আবার রান করি। সরি, আচ্ছা ওইটাই এসটিআর হতে হবে, সরি, আর্গুমেন্ট মাস্ট বি এসটিআর। সো এটাকে এসটিআর করে নিচ্ছি। ওকে, তো এখানটায় কি দেখাচ্ছে? এরর, নো সার্চ ফাইল অর ডিরেক্টরি। ঠিক আছে, তারপর কি দেখাচ্ছে? হ্যালো ওয়ার্ল্ড। এখন একটু খেয়াল করুন, এখানটায় কিন্তু আমার টেস্টের ভিতরে একটু আগে এরর ডট টিএক্সটি নামে কোনো ফাইল ছিল না, এখন কিন্তু এরর ডট টিএক্সটি তৈরি হয়ে গেছে। খেয়াল করছেন সবাই? একটু আগে কিন্তু কি ছিল? ডি ডাটা, সরি বি ডাটা এবং ডাটা নামে দুইটা ফাইল ছিল। এখন এরর ডট টিএক্সটিটা, অর্থাৎ রাইট আসলে যেটা করে সেটা হচ্ছে আমার ফাইল যদি অলরেডি এক্সিস্ট না থাকে, সে কিন্তু ফাইলটা ক্রিয়েট করে নেবে। ঠিক আছে, তো ক্রিয়েট করে আমরা দেখতে এখানটা দেখি, তো কি দেখাচ্ছে? নো সার্চ ফাইল অর ডিরেক্টরি। এবার বুঝছেন এক্সেপশন হ্যান্ডলিংটা এবং আহ, যে ফাইল রিড করা রাইট করা সিস্টেমটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে আপনি ওয়েবে কোনো কাজ করছেন, সেই ক্ষেত্রে আপনার এররটা আপনি কি কি ধরনের এরর ক্রিয়েট হচ্ছে সেখানটায়, সেই এরর গুলো জানতে গেলে কিন্তু আপনি এই ধরনের একটা এরর ফাইল ক্রিয়েট করে পরবর্তীতে সেই এরর ফাইল থেকে কিন্তু আপনি জানতে পারেন। ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, ফেরদৌস জোস ছিল না? ওকে, জোস না, সবকিছুই জোস। তো এখন দেখুন আমরা, আহ, আচ্ছা, এটাকে আবার আগের মতো নিয়ে আসি। তো ব্যাপারটা বুঝছেন সবাই? রাইট, লগ, তাহসিন আরিক, এটা লগই, এক্স্যাক্টলি লগ ফাইল না, এটাই লগ। ঠিক আছে, লগ ফাইলগুলো এইভাবেই ক্রিয়েট করে। তারপর আমরা তো উইথ দিয়ে ওপেন করলাম। এখন আপনি উইথ ছাড়া কিভাবে ট্রাই অ্যাকসেপ্টটা অ্যাপ্লাই করবেন একটা ফাইল রিড রাইটের ক্ষেত্রে, একটু দেখে নিন। সেটা হচ্ছে আপনি জাস্ট উইথ ছাড়া করলে এইভাবে করবেন, যে, আচ্ছা সরি, এটা হচ্ছে জাস্ট ফাইলটা ওপেন করে নেবেন। তারপর ফাইনালি এলস ব্লকে আপনি ফাইলটাকে রিড করলেন এবং ফাইনালি সেটাকে ক্লোজ করে দিলেন। ঠিক আছে, তো এটাকে একটু রান করি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো দেখুন প্রথমে আমি কি করলাম, ওপেন দিয়ে ফাইলটাকে ওপেন করে নিলাম। তারপর একটা এক্সেপশন যদি ক্রিয়েট হয়, অর্থাৎ ফাইলটা না পাওয়া গেলে বা ফাইলটা করাপ্টেড হলে, সেক্ষেত্রে সে এই জায়গায় এক্সেপশনটা থ্রু করবে। আর এলস ব্লকে আমি জাস্ট যেটা করলাম সেটা হচ্ছে ফাইলটা থেকে ডাটাগুলো নিয়ে ডাটাটাকে রাইট রিড করলাম, রিড করে প্রিন্ট করলাম, তারপর ফাইনালি সেটাকে ক্লোজ করে দিলাম। অর্থাৎ উইথ কিওয়ার্ড ইউজ না করে আপনি কিন্তু এভাবেও করতে পারেন। তো অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে উইথ যদি আমরা ইউজ না করি সেক্ষেত্রে আমাদের ক্লোজ করা উচিত। হ্যাঁ সাদ্দাম হোসেন, ভালো আছি। তো সাদ্দাম হোসেন এতদিন দেখা যায়নি, আজকে হঠাৎ করে সাদ্দাম হোসেন কোত্থেকে, মানে সাদ্দাম হোসেন আসছে কোত্থেকে এখন? গত কয়েকটা ক্লাস কন্টিনিউ করছিলাম।
আচ্ছা 6 ছিলাম, তো ভিডিওগুলো দেখা হয়েছে ইউটিউব থেকে। ওকে নাইস, ইউটিউব থেকে দেখলেই হলো, নো প্রবলেম। তো যা মানে যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলোতে কোনো প্রবলেম ছিল নাকি? টপিকগুলো ক্লিয়ার? ফাইল ক্লোজ করা বলতে আমরা যখন একটা ফাইল রিড করি, রাইট করি, তখন সেই ফাইলটা ওপেন করতে হয়। ফাইল ক্লোজ করা হচ্ছে যদি আমার রাইটটা ঠিকভাবে না হয়, এক্স্যাক্টলি কিছু এরর ঘটতে পারে এক্ষেত্রে। ফাইলটা যদি ক্লোজ না করি, ফাইল ডট ক্লোজ, ঠিক আছে? তো রাইট করার ক্ষেত্রে কিছু কিছু টাইমে কিছু এরর ক্রিয়েট হতে পারে যদি আমি ক্লোজ না করি। তো এই কারণে এটাকে ক্লোজ করতে হয়। তো আমরা আসলে রিড রাইট দেখলাম, আর একটা ব্যাপার হচ্ছে অ্যাপেন্ড। যে এতক্ষণ ধরে রিড দেখলাম, রাইট দেখলাম, হ্যাঁ। তো অ্যাপেন্ড আসলে কি? ফাইল ফাইলের ক্ষেত্রে, হ্যাঁ। তো অ্যাপেন্ড আসলে যে কাজটা করে সেটা হচ্ছে, অ্যাপেন্ড মানে কি? এতদিন ধরে অ্যাপেন্ড শিখছেন না, মনে আছে? লিস্টে অ্যাপেন্ড করে আসছেন। অ্যাপেন্ড কথাটার মানে কি? অ্যাড করা, রাইট, যুক্ত করা। তো ঠিক এইখানটাও অ্যাপেন্ড কথাটা একই রকম। যে আমি একটা ফাইল, যেমন আমার ডাটা, হ্যাঁ, ডাটাতে এই জায়গায় আমি কি লিখছি, হ্যালো হাউ আর ইউ, হ্যাঁ। তারপর আমি যদি, আচ্ছা, ডাটা ছাড়া অন্য কোনো ফাইল কি আছে? এরর টেক্সট, হ্যাঁ। তো এখন ধরুন আমি এরর টেক্সটটা নিয়ে একটু কথা বলি। তো এরর টেক্সটটাকে আমি ধরেন রাইট করে ফেলি, সরি, এরর টেক্সটটাকে আমি রাইট করি, ধরেন ওপেন টেক্সট স্ল্যাশ এরর ডট টিএক্সটি। তারপর আমি এখানটায় রাইট করি, ডব্লিউ দিলাম। তো এরর টেক্সটে আমি রাইট করব, রাইট মোড এটাকে ওপেন করলাম অ্যাজ টিএসটি, টিএসটি দিলাম, আচ্ছা, এটা অ্যাপ্লাই করলাম। তারপর আমি কি করলাম, এরর যে ফাইলটা ছিল আগে থেকেই, সেই ফাইলটার মধ্যে আমি কি করতে যাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ডটাকে লিখতে যাচ্ছি। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি যদি এখন এটা রান করি, দেখি কি হয়। এটাকে রান করলাম, কোনো আউটপুট দেখাচ্ছে না। কোনো আউটপুট দেখাচ্ছে? দেখাচ্ছে না। কিন্তু আমি এখন এরর ডট টিএক্সটি যে ফাইলটা ক্রিয়েট করলাম সেই ফাইলের মধ্যে যাই, কি দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড। কিন্তু আমার আগের লেখাটাকে তো সে রিমুভ করে দিয়েছে। আগের লেখাটা আছে? নাই। তার মানে কি, রাইট ইউজ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন হতে হবে, কখন রাইট ইউজ করব, কখন অ্যাপেন্ড ইউজ করব। তো অ্যাপেন্ডের জন্য আসলে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে শুধুমাত্র এ ইউজ করা হয়, এ, ঠিক আছে? তারপর ধরেন আমি কন্ট্রোল হ্যালো ওয়ার্ল্ড হাউ আর ইউ, এরপর আমি হ্যালো ওয়ার্ল্ডকে বাদ দিয়ে আমি এখানটা লিখলাম
আওয়ার ইউ কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো এবার আমরা এররে গিয়ে দেখি যে আসলে কি হচ্ছে। তো কি দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড। ও আচ্ছা, এটা একদম লেগে গেছে, হাউ আর ইউটাও চলে আসছে। তার মানে কি হলো, তার মানে সে কিন্তু অ্যাপেন্ড করে নিল। তো একদম সাথে সাথে লেগে গেছে এটা। এটা দূর করার জন্য আমরা কি করব, এটা দূর করার, এটা ট্যাকেল দেওয়ার ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা জাস্ট এখানটায় স্ল্যাশ এন দিয়ে দিব, স্ল্যাশ এন, অর্থাৎ নিউ লাইন, যে আমার এটা নিউ লাইনে প্রিন্ট করো। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখে নিউ লাইনে সে অ্যাড করে নিল। আবার এরর ডট টিএক্সটি তে যাচ্ছি, তো এবার কিন্তু সে কি করলো, একটা নিউ লাইনে টেক্সটটাকে অ্যাড করে দিল। তো অ্যাপেন্ডের ব্যাপারটা ক্লিয়ার। ওকে, তারপর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আহ, এভাবে কিন্তু আমি কোডটা যতবার রান করব, হ্যাঁ, এখানটায় যদি আবার দেই পাইথন, আবার কিন্তু নতুন একটা লাইন কিন্তু অ্যাপেন্ড হয়ে গেছে। যতবার ঠিক আমি এটাকে রান করবো ততবার শুধুমাত্র অ্যাড হতে থাকবে অ্যাপেন্ডটা। এটা একটু খেয়াল করুন, আমি এখানটায় কি লিখলাম, এখানটা আমি কি লিখলাম, একটু খেয়াল করুন সবাই। এখানটা আমি লিখলাম আহ, আচ্ছা, এই জিনিসটা আসলে কি আমি একটু বলি। সেটা হচ্ছে আমি কিন্তু এই ফাইলটাকে রাইট করলাম না, জাস্ট প্রিন্ট থেকে রিডাইরেক্ট করে আমি ফাইলের মধ্যে কোনো একটা ডাটা পাঠাচ্ছি। ঠিক আছে, আমার যে প্রিন্ট ফাংশনটা আছে, সেই প্রিন্ট ফাংশনটা অ্যাপ্লাই করে আমি একটা ডাটাকে একটা ফাইলের মধ্যে পাঠাবো। ঠিক আছে, তো দেখুন সেটা কিভাবে করা হয়। জাস্ট প্রিন্ট দিবেন এবং ওই ফাইল একটা আলাদা, মানে কি বলবো, প্যারামিটার ফাইলের মধ্যে সেই ফাইলটা দিয়ে দিবেন। এভাবে কিন্তু আপনি এটা করতে পারেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে দেখি এটা হচ্ছে কিনা। ওকে, তো এইখানটায় কি কি আসছে, হ্যালো ডট টিএক্সটি একটা ফাইল চলে আসছে। আসার পর এখানটায় কি হলো, হ্যালো ওয়ার্ল্ডটা এখানটায় রাইট করলো। তো ব্যাপারটা বুঝছেন সবাই, যে কিভাবে আমি প্রিন্ট ফাংশন থেকে রিডাইরেক্ট করে একটা ফাইলের মধ্যে এভাবে ডাটা পাঠাতে পারি। ওকে, এখন ইম্পর্টেন্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে ফাইল পাথ। আমরা
এতক্ষণ ধরে যে পাথটা ব্যবহার করে আসছি সেটা কিন্তু ছিল রিলেটিভ পাথ, ঠিক আছে? তো রিলেটিভ পাথটা কি জিনিস আর অ্যাবসলিউট পাথটা কি জিনিস আপনারা কি জানেন সবাই? রিলেটিভ পাথ এবং অ্যাবসলিউট পাথ, আচ্ছা ফরহাদ জানি না, ওকে নো প্রবলেম, না জানলে আমি জানিয়ে দিব। রিলেটিভ, হ্যাঁ তাহসিন আরিফ, রিলেটিভ সেম ফোল্ডার, অর্থাৎ আমি যেখানটায় আছি সেটা সাপেক্ষে, ঠিক আছে? অর্থাৎ আমি যে ফোল্ডারটাতে কাজ করছি এক্সিস্টিং, সেই ফোল্ডারের সাপেক্ষে হলে তখন রিলেটিভ। আর একদম মানে অ্যাবসলিউট হচ্ছে রাইট, যে আমার একদম মানে কি বলবো, যে ফাইল ফোল্ডার সিস্টেমটা সেই সিস্টেমটা যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে, ঠিক আছে? তো আমরা একটু দেখি রিলেটিভ পাথ এবং অ্যাবসলিউট পাথ। এই যে একটু খেয়াল করুন, আমি যখন হ্যালো ডট টিএক্সটি এটার উপরে কার্সরটা নিচ্ছি, এখানটায় আমাকে কিন্তু বেশ কয়েকটা লেখাটা দেখাচ্ছে, এটা কিন্তু অ্যাবসলিউট পাথ, খেয়াল করুন। খেয়াল করছেন? ইউজার অ্যাডমিন ডেস্কটপ, হ্যাঁ, ব্যাচ 1 ক্লাস 24 টেস্ট হ্যালো ডট টিএক্সটি, এটাই হচ্ছে আমার কি অ্যাবসলিউট পাথ। তো এতক্ষণ ধরে আমরা তো রিলেটিভ পাথ দিয়ে এগুলোকে চেঞ্জ করছি, এখন দেখি অ্যাবসলিউট পাথ দিয়ে কি করা যায় কিনা, ঠিক আছে? তো প্রথমে আমি, আচ্ছা অ্যাবসলিউট পাথটা কিভাবে পাবো? টেস্ট এর মধ্যেই যাই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম পাথটা। তো ব্যাপারটা বুঝছেন সবাই, যে আমরা তাইলে এখানটা রিলেটিভ পাথ ইউজ না করেও আমরা অ্যাবসলিউট পাথ দিয়েও কাজটা করতে পারি। সবাই কি বুঝছেন? ওকে, তো এখন ধরুন আমার এই হ্যালো, আচ্ছা যে টেক্সটটা ডাটা ডট টিএক্সটি, হ্যাঁ, ধরে নেন এই ডাটা ডট টিএক্সটিটা এখানটায় নাই, এটাকে আমি এখান থেকে গায়েব করে দিচ্ছি, এখান থেকে গায়েব করে অন্য কোনো ফোল্ডারে রাখি। এবার আমি এটাকে কিভাবে করবো? ডাটা ডট টিএক্সটিটা তো এখন এইখানটায় নাই, আমার টেস্টের মধ্যে এখন ডাটা ডট টিএক্সটিটা নাই, এখন আমি এই ফাইলটাকে পেতে যাচ্ছি, কিভাবে পাবো? এনিওয়ান? এখন আমি যেভাবে পাবো সেটা হচ্ছে, আমার এটা কোথায় আছে আমি তো জানি, ব্যাচ 1 এই ফোল্ডারটার মধ্যে আছে, তো ব্যাচ 1 এর মধ্যে ডাটা ডট টিএক্সটি আছে, আমি ব্যাচ 1 এ ডাটা ডট টিএক্সটি অ্যাবসলিউট পাথটা দিয়ে দিলাম, ঠিক আছে? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি, এবারও কিন্তু কাজটা হচ্ছে।
এরপর আমার যদি মনে হয় যে না এখন তো আমার এটা নাই, আমি কিভাবে কি করব, রিলেটিভ পাথের ক্ষেত্রে আমি কিভাবে করবো এটা, রিলেটিভ পাথের ক্ষেত্রে এটা আমি কিভাবে করবো, কোনো আইডিয়া আছে? তো রিলেটিভ পাথের ক্ষেত্রে কিন্তু এটা এভাবে করা যায়, ডট ডট দিয়ে ডাটা ডট টিএক্সটি, অর্থাৎ আমি আমার এটা ক্লাস 24, তো তো ক্লাস 24 এর আগের ফোল্ডারেই ছিল জাস্ট এটা, ঠিক আছে? একটু খেয়াল করুন, আমার ক্লাস 24 এর ঠিক আগের ফোল্ডারটাতে আমার কে ছিল, এই ফাইলটা ডাটা ডট টিএক্সটি। তো আগের ফোল্ডারে যাওয়ার সিস্টেমটা হচ্ছে ডট ডট দিয়ে স্ল্যাশ দিলেই কিন্তু সে আগের ফোল্ডারে যায়। ব্যাপারটা বুঝছেন সবাই? তাহসিন আর এই ফাইলটা ক্রিয়েট ফোল্ডারটা ক্রিয়েট করবো না, ফাইল ফোল্ডারটা ক্রিয়েট করবো না। আপনি যদি ফাইল ফোল্ডারটা ক্রিয়েট করেন তাহলে ফাইল ফোল্ডারটা খুঁজে বের করা আর ফাইল ফোল্ডারটা ক্রিয়েট করা জিনিসটা এক হলো না, এটা কিন্তু এক না। আপনার একটা ফাইল আছে অলরেডি, সেই ফাইলের মধ্যে কি ধরনের ডাটা আছে সেটাকে আপনি খুঁজে বের করতে চাচ্ছেন, আর ফাইলটা ক্রিয়েট করা দুটো কিন্তু এক না। তাহসিন আর এই কথা বুঝছেন? আপনি একটা ফাইল বানালে সেই ফাইলে আগের ফাইলের ডাটাটা নাও থাকতে পারে, কারণ আপনি জানেনই না আগের ফাইলে কি ডাটা আছে। সেই ডাটাটা রিড করার জন্য কিন্তু আপনি এই কাজটা করতেছেন। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, তো ব্যাপারটা কি বুঝছেন সবাই, কিভাবে ফাইল ফোল্ডার নিয়ে কাজ করবেন? মানে ফাইল নিয়ে, ফাইল ফোল্ডার বলতে জাস্ট, কারো কোনো কনফিউশন এই ব্যাপারটা নিয়ে, এই ব্যাপারগুলো নিয়ে? তো আপনাদের সব কনফিউশন দূর হয়ে যাবে, আপনারা বেশি বেশি এক্সপেরিমেন্ট করেন, এক্সপেরিমেন্ট ছাড়া এসব কনফিউশন কিন্তু দূর হবে না। ওকে, তো ফাইনালি একটা মজার জিনিস দেখানোর চেষ্টা করি আপনাদের। এতক্ষণ তো আপনারা কি মজা পাইছেন না বোরিং লাগছে, আগে আমাকে ওইটা বলেন। জিজ্ঞেস করি। ওকে, ঠিক আছে মোজাম্মেল, চেষ্টা করব। আর আপনারাও কিন্তু গ্রুপে একটু অ্যাক্টিভ থাকবেন, আপনাদের অ্যাক্টিভিটিস কমে গেছে। আমি কোনো অ্যাসাইনমেন্ট দেই না এর মানে যে আপনারা অ্যাক্টিভ থাকবেন না তা না। আপনারা আপনাদের মতো করে প্রবলেম সলভ করবেন, প্রবলেম নিয়ে ডিসকাস করবেন, গ্রুপটাকে একটু অ্যাক্টিভ রাখবেন। আর ফাইনালি কোর্স শেষে কিন্তু আপনাদের এক্সাম হবে, সো বিষয়টা একটু মাথায় রাখবেন। তাহসিন আলী, ওইটা আপনার ইচ্ছা, এক্সাম না দিলে সেটা আপনার ইচ্ছা। আপনি যদি চান যে এক্সাম দিবেন না, সেক্ষেত্রে আপনি এক্সাম না দিলে ওটা আপনার ব্যাপার। ওকে, তো আমরা এখন এখানটায়, আচ্ছা, ওকে ঠিক আছে সাদ্দাম হোসেন, আমি অবশ্যই আপলোড করে দিব। আমার আসলে মানে মনে থাকে না, ঠিক আছে? ব্যাপারটা আমার মনে থাকে না যে ফাইলগুলো আপলোড করার কথা, তো মনে থাকলে কিন্তু আমি করে দিই।
এটা আসলে আমার রুটিন হয়ে যাওয়া উচিত ছিল এতদিনে, ফাইল আপলোড করাটা। কিন্তু মনে করিয়ে দিব, ওকে, ঠিক আছে। সাদ্দাম হোসেন, ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য, ধন্যবাদ। এখন আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলি, ঠিক আছে। আমরা এতক্ষণ ধরে কিন্তু ফাইল রিড করা দেখলাম, ঠিক আছে, সব কিন্তু টেক্সট ফাইল ছিল। তো আমার এখন লাইভ ক্লাসে যারা যারা উপস্থিত আছে তাদের মধ্যে থেকে এইচটিএমএল নিয়ে কাজ করে আসছে কে কে? আমি একটু জানতে চাই। ওকে, এলাউদ্দিন, তারপর তাহসিন আরিক, ফেরদৌস, এরশাদ, রাশেদ, ওকে, কয়েকদিন দেখছি, ওকে, সাদ্দাম হোসেন, নো প্রবলেম। তো ব্যাপারটা হচ্ছে কি, তো আমাদের আমরা ডিসিশন নিচ্ছি যে 3টা ব্যাচ শেষ হওয়ার পর আমরা হয়তো একটা পেইড কোর্স চালু করতে পারি। পেইড কোর্সটা হবে প্রফেশনাল লেভেলের। তো সেটা সেটার জন্য মানে আমরা কিন্তু এই ব্যাচগুলো থেকে, ঠিক আছে, এই ব্যাচগুলো থেকে স্টুডেন্টদের নিব, ঠিক আছে। তো যদি কেউ ইচ্ছে মানে কারো ইচ্ছে থাকে সেই কোর্সে অংশগ্রহণ করার, তাহলে আমরা মানে দেখবো আর কি ব্যাপারটা। এটা হচ্ছে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট। এখনো শুরু করতে যাচ্ছি না, সেটা হচ্ছে আমাদের ব্যাচ 3টা কন্টিনিউ হওয়ার পর তারপর আমরা পেইড কোর্সটা হবে। ইনিশিয়ালি আমরা ওয়েব ডেভেলপমেন্টের উপর শুরু করতে যাচ্ছি, পাইথনের ফ্রেমওয়ার্কের উপর। রাইট। হ্যাঁ, জ্যাঙ্গো নিয়ে আমাদের প্ল্যান। তো এখনো সেটা প্ল্যান আছে, জাস্ট প্ল্যানিং এটা আমাদের। তো আমাদের প্ল্যান হচ্ছে যে থার্ড ব্যাচটা মানে কমপ্লিট হওয়ার পর আমরা এ ধরনের ব্যাপারে যেতে পারি। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটিস বাড়াতে থাকেন, ঠিক আছে। অ্যাক্টিভিটিস ছাড়া আমরা নিতে যাচ্ছি না যে কাউকে একটা প্রফেশনাল কোর্সে তার পিছনে টাইম ইনভেস্ট করা, ঠিক আছে, যে দেখা গেছে তার কাছ থেকে আউটপুট আসতেছে না, তার কোনো ইয়ে নাই, ইচ্ছা নাই, ঠিক আছে, আগ্রহ নাই, এরকম মানে ওদের পেছনে টাইম ইনভেস্ট করার মতো আমাদের কোনো আগ্রহ নেই আসলে। তো পেইড কোর্সও হবে ওটা, এবং আমরা এমন কারোর পেছনে টাইম ইনভেস্ট করতে যাচ্ছি যে হচ্ছে ফাইনালি কাজ করতে পারবে। সো আপনাদের অ্যাক্টিভিটিস বাড়ান, যারা যারা কোর্স করতে আগ্রহী, পরবর্তী পেইড কোর্স বা প্রফেশনাল কোর্স গুলো করতে আগ্রহী। অবশ্যই আমরা অবশ্যই বাছাই করবো এই ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। আমাদের এখানে যেহেতু এই কোর্স শেষে একটা এক্সামের ব্যবস্থা হবে, এবং যদি কেউ অন্য অন্য কোথাও কোর্স করে আসে সেই ক্ষেত্রে তার জন্য আলাদাভাবে এক্সামের ব্যবস্থা হবে, ঠিক আছে। যে আমাদের বাছাই ছাড়া মেবি বাছাই করাটাই উচিত হবে কোর্স করার জন্য, পরবর্তী পেইড কোর্সের জন্য। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে থাকবেন ফাইল নিয়ে। ফাইল নিয়ে আরো অনেক ধরনের কাজ করা যায়, আপনারা এক্সপেরিমেন্ট করবেন, নেট ঘাটাঘাটি করবেন, আর কি কি ধরনের কাজ করা যায়। কারো কোনো অভিমত আছে কোনো ব্যাপারে? ওকে, তাহসিন আরিকের কোনো অভিমত নাই, ফেরদৌসেরও নাই। তারপর পার্থকুমার বিশ্বাস কি কিছু বলতে যাচ্ছে? পাইথন বিগিনার লেভেল দিয়ে করা যাবে। আমি কিন্তু পার্থকুমার বিশ্বাস ক্লাসটা অতটা কিন্তু আপনাদের কি এখনো মনে হচ্ছে ক্লাসটা একদম বেসিক লেভেলে বা একদম বিগিনার লেভেলে যতটুকু পর্যন্ত ক্লাস নিলাম? সো এই কোর্সটা কন্টিনিউ করার পর, অর্থাৎ এইখানটা থেকে আপনি যা শিখছেন সেটার উপর বেসড করেই কিন্তু আমরা পরবর্তীটা দিকে যাচ্ছি, ঠিক আছে।
তো আপনারা এই কোর্সের প্রিপারেশনটা খুব ভালোভাবে নেন। এই কোর্সের ভালোভাবে প্রিপারেশনটা হবে আপনাদের আগামী কোর্সের প্রিপারেশন। ওকে, তো আজকের ক্লাসটা আমরা এখানটা শেষ করছি। তো আগামী যে কয়টা ক্লাস হবে সেই কয়টা ক্লাস আসলে নির্দিষ্ট কোনো টপিক থাকবে না, র্যান্ডমলি র্যান্ডমলি ক্লাস হবে। ঠিক আছে, র্যান্ডম ডিসকাশন আর কি যেটাকে বলে। ঠিক আছে, তো আগামী ক্লাসগুলোর জন্য মানে একটু প্রস্তুত থাকতে পারেন, আগের জিনিসগুলো রিপিট করবেন, এটাই প্রস্তুতিটা এরকম। ওকে, ধন্যবাদ সবাইকে।